আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল টাইপ পেজের নামটাকে পরিবর্তন করতে পারেন। তো আজকের এই ভিডিওটা করার জন্য আমাকে কমেন্ট করা হয়েছিল। আমি কিন্তু গত কয়েকদিন থেকে আপনাদের কমেন্টের উপর রিপ্লাই দিতেছি, অর্থাৎ আপনাদের কমেন্ট যেগুলো করতেছেন সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। যদি পরবর্তীতে আপনাদের আরও কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল টাইপ যে পেজগুলো পাওয়া যায় তো সেই পেজগুলোর নামটাকে কিভাবে আপনারা পরিবর্তন করবেন। তো গাইস চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে পরিবর্তন করে প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি। সিম্পলি আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে আসছি, অর্থাৎ আমি আমার ফেসবুক প্রোফাইল টাইপ যে পেজটা আছে সেই পেজটার মধ্যে চলে আসছি। এবং এখানে যদি আপনারা সারাদিন ঘাটাঘাটি করেন, সারাদিন যদি খোঁজাখুঁজি করেন, আপনারা কিন্তু এখান থেকে একবারও খুঁজে পাবেন না যেখানে প্রোফাইল টাইপ পেজের নাম চেঞ্জ করার কোনো অপশন আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফেসবুক অফিসিয়াল থেকে কিংবা ফেসবুক অফিসিয়াল অ্যাপস কিংবা ফেসবুক লাইট অ্যাপ ফেসবুক এই প্রোফাইল টাইপ পেজটার নামটা কিন্তু চেঞ্জ করার কোনো অপশন পাবেন না, এটি আমাদের এখান থেকে অ্যাভেলেবল না। তো আমরা কি চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমরা করতে পারবো। তো এটাই দেখাবো আজকের এই ভিডিওটার মাঝখানে। যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কিংবা আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস, তারপর আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি গুগল ক্রোম ব্রাউজারে কিংবা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে নিতে হবে। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি গুগল ক্রোম ব্রাউজারে লগইন করা আছে। সো সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারে লগইন করে নেওয়ার পর আপনাদের দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, এখানে 3 ডটের মতো আইকন আছে যেটা আমি টিক চিহ্ন দিয়ে রাখছি। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের পেজটা পেয়ে যাবেন 2 নম্বরে। দেখুন লাল কালি দিয়ে আমি মিশাই দিছি, তার নিচে আপনারা 2 নম্বরে 3 নম্বরে এখানে যতগুলো আপনাদের পেজ থাকবে প্রোফাইল টাইপ পেজ যদি থাকে সেটা কিন্তু এখানে নিচে শো করবে। তো আপনারা সেই প্রোফাইল টাইপ পেজটার মধ্যে চলে যাবেন। সো প্রোফাইল টাইপ পেজটার মধ্যে চলে যাওয়ার পর অবশ্যই আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে লগইন হয়ে গেলে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনাদের ফেসবুক এই পেজটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে লগইন হবে এবং সেটি প্রোফাইল টাইপ পেজটি কিন্তু এখানে লগইন হবে, ঠিক আছে। সো প্রোফাইল টাইপ পেজটা লগইন করে নেওয়ার পর আপনাদের কি করতে হবে? অবশ্যই প্রোফাইল টাইপ পেজটা লগইন করে নেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে 3 ডট আইকন আছে, অর্থাৎ আমাদের যে অ্যাপসটার 3 ডট আইকন আছে, অবশ্যই এই 3 ডট আইকনে ক্লিক করে আমাদের এটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু m.m লেখা আছে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডেস্কটপ সাইট করে নিব সিম্পলি। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমরা একটু নিচে চলে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবো ডেস্কটপ সাইট। ওকে, তো সিম্পলি আমরা এখান থেকে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু একটু ওয়েট করা লাগতে পারে। তো এখানে কিন্তু নেটওয়ার্ক টেক্সট স্লো হলে এখানে একটু দেরি হয়। তো গাইস, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো গাইস, তারপর আমরা কি করব? তারপর আমাদের উপরের দিকে দেখুন যে সার্চ বারটা আছে, তো সিম্পলি আমরা সার্চ বারের উপরে ক্লিক করে দিব। সার্চ বারের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখুন আমাদের যে ইয়েটা আছে কলমের মতো একটা আইকন আছে, সিম্পলি কলমের মতো আইকনে ক্লিক করব এবং আমরা এখান থেকে প্রথমের দিকে টেনে নিয়ে চলে যাব, ঠিক আছে। আমরা প্রথমের দিকে চলে যাচ্ছি। তো প্রথমের দিকে আমাদের এম লেখা আছে। তো আমরা এখান থেকে কি করব? এমটা কেটে দিয়ে wweb কিংবা web অথবা www তিনটা লিখবো। লিখার পর আমরা সিম্পলি এখান থেকে গো অপশনে ক্লিক করব, ঠিক আছে। সো গো অপশনে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের এই ফেসবুক প্রোফাইল টাইপ পেজ যেটি আছে এই পেজটা আমাদের হচ্ছে ইয়েতে ওপেন হয়ে গেল, আমাদের হচ্ছে কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে গেছে। আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে তো আপনারা সোজাসুজি কম্পিউটারে লগইন করবেন এবং এই মুহূর্ত থেকে আমি যেই কাজগুলো দেখাচ্ছি সেই কাজগুলো করতে হবে। আর যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন তো অবশ্যই আমি এতক্ষণ ধরে যা কিছু করলাম সবকিছুই করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো তারপর আমাদের ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের কম্পিউটার যদি থেকে থাকে কম্পিউটারে যেরকম ভাবে আপনারা দেখেন ঠিক সেম ভাবে কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে গেছে। তো তারপর আমরা কি করব? এখান থেকে জাস্ট একটু জুম করে দেখাচ্ছি আমি উপরের দিকে। সো গাইস, দেখুন আমাদের ডেস্কটপ সাইডে কিন্তু আমাদের এই পেজটি ওপেন হয়ে গেছে। তো তারপর আমরা কি করব? এখান থেকে একটু জুম করে নিব, ঠিক আছে। একটু জুম করে নেওয়ার পর আপনি এখানে একটা সেটিং নামের একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি আমরা কি করব? এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে ফটোটা থাকবে অবশ্যই প্রোফাইল পিক কে যেই থাকবে সেটার উপর আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমরা এখান থেকে কি করব? দেখুন এখানে লেখা আছে সেটিং। তো এখানে অন্য ভাষায় লেখা আছে, তো আপনাদের এখানে সেটিং লেখা থাকবে, ঠিক আছে। এটা হয়তো বা এটা হচ্ছে অন্য একটা ভাষা লেখা আছে, তো আমি জানি না কোন ভাষা এটা, তবে আমার মুখস্থ আছে যে কোথায় কোন সেটিংসটা, তো আশা করি এই জন্য আমি এখানে বলতে পারতেছি। তারপর আপনারা এখানে লেখা দেখবেন সেটিং লেখা আছে, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখানে সেটিং অপশনে ক্লিক করে দিব। তো সিম্পলি সেটিং অপশনে ক্লিক করে তারপর আপনাদের যে ফেসবুকের এই যে পেজটা থাকবে তো সেই পেজটা কিন্তু সেটিংটা ওপেন হয়ে যাবে। তো পেজটার সেটিং ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আমাদের এখানে লেখা আছে নেম, ঠিক আছে। তো নেম এখানে লেখা আছে এবং এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। এখানে ইউজার নেম লেখা থাকবে এবং উপরে একটা নেম লেখা থাকবে। তো উপরে নেমের সাইডে যদি আমরা একটু সাইডে চলে যাই, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন গাইস এখানে আমাদের একটা অপশন চলে আসছে এডিট, মানে নামের সাইডে এডিট নামের একটা আইকন চলে আসছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে পেজটার নামটা চেঞ্জ করতে পারবো। তো তারপর আমরা কি করব? এখান থেকে সিম্পলি এডিট আইকনে ক্লিক করে দিব, ওকে। তো সিম্পলি এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এই ফেসবুক পেজের নামটা কিন্তু আমরা চেঞ্জ করার অপশনটা পেয়ে গেছি। তো তার আমি একটু ডানের দিকে নিয়ে চলে যাচ্ছি, আমি একটু ডান দিকে নিয়ে যাচ্ছি এবং দেখুন আমাদের যে নাম ছিল আয়ান ডট
14, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটা কেটে দিব, ঠিক আছে। তো সিম্পলি আমরা যদি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আমি আমার নামটা দিয়ে দিই এখানে, আচ্ছা আমি বাংলাদেশ নামটা দিলাম ধরুন, তো বাংলাদেশ নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের এখানে নিচের দিকে এখানে লেখা আছে, এখানে আমাদের অন্য ভাষায় লেখা আছে, এটা ইংরেজিতে লেখা আছে আমি দেখলাম। আপনার ফেসবুক পেজটার নামটা যদি আপনারা এখন চেঞ্জ করেন 7 দিনের মধ্যে আপনি আপনার এই ফেসবুক পেজটার নাম আর চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজের ক্ষেত্রে এখানে আমরা 7 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো না, এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটি 60 দিন হয়ে থাকে। তো 60 দিনের মধ্যে যদি আপনারা ফেসবুক পেজটার নামটা চেঞ্জ না করতে পারেন, তো এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা এখন ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ফেসবুক প্রোফাইল টাইপ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটার লিংকটা আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিওর আই বাটনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং তাছাড়াও ফেসবুক প্রোফাইল টাইপ পেজ কেন ক্রিয়েট হচ্ছে না, কোন ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট হয় এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা ভিডিওটা আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো গাইস তারপর আমরা কি করব, এখান থেকে আমরা বাংলাদেশ নামটা দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ নামের একটা অপশন পেতে হবে, সিম্পলি আমরা এখান থেকে কি করব, এখানে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর আমরা এখানে কিন্তু রিভিউ চেঞ্জ অপশনটা শো করবে। তো তারপরে দেখুন গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা আমাদের আগে যেটা ছিল আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে কনফার্ম লেখা থাকবে এখানে, ঠিক আছে। তো এখানে অন্য ভাষায় লেখা আছে, এখানে উল্টাপাল্টা লেখা আসছে, আমি জানি না এখানে কি লেখা আছে। তো জাস্ট এখানে লেখা আছে আরিয়ান, মানে আমাদের উপরে যে আগে যে আয়ান যে নামটা ছিল আমাদের আগের নামটা শো করতেছে এবং আমাদের জাস্ট এখনকার নামটা শো করতেছে। তারপর আপনারা কি করবেন, আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এই পেজটা অ্যাক্সেস করা আছে, আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টে আগে ঢুকছেন, এখানে ঢোকার পরে তো পেজে আসছেন, তো সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা সিম্পলি এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন গাইস এখানে পাসওয়ার্ড দেওয়া জায়গা আছে, তারপর আপনারা এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন কিংবা সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার মাত্র আপনাদের এই ফেসবুক পেজটার নামটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে কিংবা ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার আসে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং আপনাদের যদি নেক্সট কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।